আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 45 নম্বরের যে অনুশীলন রয়েছে, অনুশীলনটি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথমে আমাদের এখানে কি আছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমরা এখানে কিছু সঠিক শব্দ ব্যবহার করব এবং এগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। 1 নম্বরে আছে, মানুষের কতগুলো নৈতিক ও ড্যাশ গুণ রয়েছে। মানুষের কতগুলো মানবিক গুণ রয়েছে, তাহলে কি হবে, নৈতিক ও মানবিক গুণ। এই খালি ঘরে বসবে এটা। পরবর্তীতে আমরা যদি দেখি 2 নম্বরে, অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে সহায়তা করাই হলো ড্যাশ। সহায়তা করাই হলো সহমর্মিতা, তাহলে 2 নম্বরের উত্তর কি, সহমর্মিতা। 3 নম্বর যদি দেখো, ড্যাশ ভালো থাকা নয়। একা ভালো থাকা নয়, তাহলে 3 নম্বরের উত্তর হবে কি, একা। 4 নম্বরে, সকলের ড্যাশ সকলে আমরা। সকলের তরে সকলে আমরা, তাহলে 4-এর উত্তর হবে কি, তরে। 5 নম্বরের মধ্যে, মানুষের দুঃখ কষ্টে ড্যাশ হওয়া সহমর্মিতা। মানুষের দুঃখ কষ্টে সমব্যথিত হওয়া সহমর্মিতা। 2 নম্বরের মধ্যে যদি দেখি, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশের সাথে আমরা কি করব, ডান পাশের বাক্যাংশ মিল করব, বাম পাশ এবং ডান পাশ। মানব সৃষ্টির কি হবে, মানব সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাহলে এটা হবে প্রথমটার সাথে। আমরা যদি দেখি 1 নম্বরের মধ্যে মানব সৃষ্টির শ্রেষ্ঠ জীব। 2 নম্বরে, সহমর্মিতা ধর্মের অঙ্গ, তাহলে সহমর্মিতা ধর্মের অঙ্গ, এটা হবে এটার সাথে। 3 নম্বরে, মানুষের বিপদে পাশে থাকবো। মানুষের বিপদে পাশে থাকবো, উপরের সাথে হবে এটা। 4 নম্বরে, প্রত্যেকে আমরা পরের তরে। প্রত্যেকে আমরা পরের তরে, তাহলে এটা হবে এটার সাথে। তো এইভাবে করে ডান বামটাও সুন্দর করে মিল করে ফেলতে পারবে। এর পরের টপিকে যদি দেখি, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তর যেটা হবে সেটার পাশে টিক চিহ্ন দিব। 1 নম্বরে, সহমর্মিতা হলো ড্যাশ। সহমর্মিতা হলো নৈতিক গুণ। সহমর্মিতা কি, নৈতিক গুণ। 2 নম্বরে, জয় কাকে সেবা যত্ন করতো, ঠাকুর মাকে সেবা যত্ন করতো, তাহলে উত্তর হবে কি, ঠাকুর মাকে। 3 নম্বরে যদি দেখো, সমস্যাগ্রস্ত মানুষের দুঃখ কষ্টে সমবেথিত হওয়া হলো সহমর্মিতা, তাহলে এটা কি, সহমর্মিতা। 4 নম্বর, জয় পথে কাকে সাহায্য করেছিল। জয় পাশে এক বৃদ্ধাকে সহযোগিতা করেছিল। 4 নম্বরে যদি দেখো, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। তাহলে 1 নম্বরে যদি দেখি আমরা, 2টি নৈতিক গুণের নাম লেখো। 2টা নৈতিক গুণের নাম লিখতে বলেছে। তাহলে 1 নম্বরে যদি দেখি আমরা, 2টি নৈতিক গুণের নাম হলো সত্যবাদিতা ও সহমর্মিতা। 2 নম্বরে, মানুষের বিপদে আমাদের কি থাকা উচিত। মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়ানো এবং সাহায্য করা উচিত। 3 নম্বর, সহমর্মিতা কি। 3 নম্বরে, আমাদের দুঃখ কষ্ট অনুভব করে তার প্রতি সহানুভূতি প্রদর্শন করাকে সহমর্মিতা বলে। ও নম্বরে যদি আমরা দেখি, ও নম্বর আমাদেরকে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। এই প্রশ্নগুলো আমরা বড় করে বর্ণনামূলকভাবে উত্তর দিব। প্রথমে, সহমর্মিতার একটি উদাহরণ নিজের ভাষায় লেখো। তাহলে উত্তরটা একটু দেখো, এটা বড় করে তোমাদেরকে দিচ্ছি। সহমর্মিতা হলো অন্যের দুঃখ কষ্ট নিজের মতো করে অনুভব করা এবং তাকে সাহায্য করার মানসিকতা। যেমন, আমার কোনো সহপাঠী অসুস্থ হয়ে স্কুলে আসতে না পারলে আমি তার খোঁজ খবর নেব এবং তার পড়াশোনার সাহায্য করব। আবার কোনো দরিদ্র মানুষকে দেখে তার কষ্ট অনুভব করে তাকে খাদ্য বা প্রয়োজনীয় সাহায্য প্রদান করাও সহমর্মিতার একটি উদাহরণ। এতে মানুষের মধ্যে ভালোবাসা ও মানবতা বৃদ্ধি পায়। সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি ও সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর প্রশ্নটা দেখো, সকলে মিলে ভালো থাকাই ভালো কথাটি ব্যাখ্যা করো। 2 নম্বরের, সকলে মিলে ভালো থাকাই ভালো কথাটির অর্থ হলো, সমাজের সকল মানুষ একসাথে সুখে শান্তিতে বসবাস করলে তবেই প্রকৃত সুখ অর্জন করা সম্ভব। যদি কেউ কষ্টে থাকে তাহলে সমাজে পূর্ণ শান্তি বজায় থাকে না। তাই আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং বিপদে আপদে পাশে দাঁড়ানো। পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে সবাইকে নিয়ে এগিয়ে চলাই এই কথার মূল শিক্ষা। এতে সমাজে ঐক্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠিত হয়। তো তোমরা এভাবে করে সুন্দর করে তোমাদের যে উত্তরগুলো আছে, এটা হলো 46 নাম্বার। আমরা 46 নাম্বারের উত্তরগুলো সুন্দর করে দিয়ে দিলাম। প্রতিটি অনুশীলন নিয়ে তোমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও পাবে।